এই ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব এটা হচ্ছে জিওমেট্রি। এটা হচ্ছে আহ, আরেকটা খুবই ইম্পর্টেন্ট টপিক জিআরইর মধ্যে, যেটা রিলেটেড ম্যাথস থাকে। তো জিওমেট্রির ফার্স্টে আমরা যদি ডিসকাস করি লাইনস এন্ড অ্যাঙ্গেল নিয়ে একটু ডিসকাস করি। লাইনস আর অ্যাঙ্গেল কি? তো দুইটা পয়েন্ট যদি আমরা নেই, এ আর বি, এই দুইটা পয়েন্টকে যদি আমরা এড করি এবং শর্টেস্ট যে ডিস্টেন্সটা হবে, শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টু পয়েন্ট, এগুলা যদি মনে রাখি, শর্টের ডিস্টেন্সটা হবে বিটুইন টু পয়েন্ট, এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন। তো এই যে স্ট্রেট লাইনটা হয়, এই স্ট্রেট লাইন কিছু প্রপার্টি হোল্ড করে। যেমন এই স্ট্রেট লাইন এর কোনো একটা পয়েন্টে যদি আরেকটা স্ট্রেট লাইন আমি ড্র করি, তখন এই মাঝখানে এটা যেটা মানে মেজার করা হয় যে একটা লাইন থেকে আরেকটা লাইন কত দূরে, আহ, এটা আরেকটা মেজারমেন্ট হচ্ছে, যেটা হচ্ছে অ্যাঙ্গেল। যেমন আমি এটা ড্র করতে পারতাম এভাবে, তখন কিন্তু দুইটা লাইন খুবই কাছে। এই তো এই অ্যাঙ্গেলটা মেজার করার জন্য যে ইউনিট ইউজ করা হয় সেটা হচ্ছে ডিগ্রি। এখানে মেবি 20 ডিগ্রি, এখানে হয়তো 50 ডিগ্রি, এরকম অ্যাপ্রক্সিমেটলি। তো এই টাইপের কিছু প্রপার্টিস আছে, আরও কিছু প্রপার্টি হোল্ড করে। যেমন অ্যাঙ্গেলগুলো আর স্ট্রেট লাইন মিলে, আমি দুইটা স্ট্রেট লাইন যদি এমনভাবে নেই যে তাদের মাঝখানে ডিস্টেন্সটা সব সময় সেম থাকবে, তখন এই দুইটা স্ট্রেট লাইনকে বলা হয় প্যারালাল স্ট্রেট লাইন। আর যদি দুইটা স্ট্রেট লাইন এরকম করে নেওয়া হয় যে তাদের মাঝখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করবে এবং সেটা হচ্ছে 90 ডিগ্রি, তখন এই দুইটা স্ট্রেট লাইনকে বলা হয় পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন। আর যদি প্যারালাল স্ট্রেট লাইনের ক্ষেত্রে কিছু প্রপার্টি আমাদের জানা লাগে, যে প্যারালাল স্ট্রেট লাইন, এই দুইটা লাইন হচ্ছে প্যারালাল স্ট্রেট লাইন, একটা L1 L2, আর থার্ড একটা লাইন যদি L3 নেই, তখন তাদের মাঝে কিছু অ্যাঙ্গেল ক্রিয়েট হয় যেগুলো কিছু নাম আছে। যেমন এই অ্যাঙ্গেল যদি চিন্তা করি, এরা হচ্ছে অপোজিট অ্যাঙ্গেল বলা হয়, ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল। তো এই অপোজিট অ্যাঙ্গেল অলওয়েজ ইকুয়াল হয়। তার মানে এটা যদি 30 ডিগ্রি হয়, এটা হবে 30 ডিগ্রি। আবার এই যে এই অ্যাঙ্গেলটা আছে আর এই অ্যাঙ্গেলটা আছে, এটা দেখতে প্রায় একই দিকে অনেকটা, যে একই দিকে দুটো অ্যাঙ্গেল এরকম হয়ে গেল। তো এই দুটো অ্যাঙ্গেলকে বলা হয় করসপন্ড অ্যাঙ্গেল। তো এই দুইটা হচ্ছে করসপন্ডিং অ্যাঙ্গেল এবং এরাও কিন্তু ইকুয়াল হয়। আরও যদি অ্যাঙ্গেল চিন্তা করি, যেমন এই অ্যাঙ্গেলটাই সাথে আমি কনসিডার করি। এই অ্যাঙ্গেলটা এই পাশে আসছে 30 ডিগ্রি, আর এটা হচ্ছে 30 ডিগ্রি। তো এখন এই দুটো অ্যাঙ্গেলের যে নেম, মানে আমি বলতেছি একটা লাইন ড্র করে, যে এই দুটো অ্যাঙ্গেলকে বলা হয় অল্টারনেট অ্যাঙ্গেল। এরা হচ্ছে পরস্পর ইকুয়াল হয়। দুই টাইপের কিছু প্রপার্টি আমাদের জানতে হবে। যেমন আমি ইকুয়াল হয় জানলাম, আবার এই দুটো অ্যাঙ্গেল সামেশন হচ্ছে, যদি এক্স ওয়াই ধরি, এক্স ওয়াই এটার সামেশন অলওয়েজ হয় 180 ডিগ্রি। তো এই টাইপের কিছু প্রপার্টি আমাদের জেনে রাখলে ম্যাথসের মধ্যে হেল্পফুল হবে। তো এরপরে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল নিয়ে। এবং ট্রায়াঙ্গেলের বেশ কিছু এখানে টপিক আছে। যে আমরা প্রথমত ট্রায়াঙ্গেল কি এটা জানবো। ট্রায়াঙ্গেল হচ্ছে, আমরা জানি অলরেডি হালকা পাতলা, যে তিনটা পয়েন্টকে যদি আমরা কোনো স্ট্রেট লাইন দিয়ে অ্যাড করি, তিনটা পয়েন্ট, তাহলে যে জিওমেট্রিক ফিগারটা ক্রিয়েট হবে এটা হচ্ছে ট্রায়াঙ্গেল। এবং ট্রায়াঙ্গেল জেনারেলি যেভাবে নাম দেওয়া হয়, যে এটা হচ্ছে ভার্টেক্সগুলোকে ক্যাপিটাল লেটার করে নাম দেওয়া হয়। ট্রায়াঙ্গেলে যে অ্যাঙ্গেলগুলো ক্রিয়েট হয়, যেমন এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে, এটা যেভাবে লেখা হয় সেটা হচ্ছে CAB অ্যাঙ্গেল। তার মানে অ্যাঙ্গেল লিখতে তিনটা লেটার ইউজ করা হয় এবং একটা সাইন ইউজ করা হয় এভাবে। ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি এটা এক্সপ্রেস করবে, যেমন এখানে এ অ্যাঙ্গেল, সেই লেটারটা মাঝখানে থাকবে। এটাকে মাঝে মধ্যে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়, মাঝে মধ্যে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়, মাঝে মধ্যে এ অ্যাঙ্গেল এটাও বলা হয়। যেভাবেই থাক, এটা আলটিমেটলি এ অ্যাঙ্গেল রিপ্রেজেন্ট করে। এবং সাইডগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য, যেমন এ অ্যাঙ্গেলের অপোজিটে যে সাইডটা আছে, এটা দেখতে পাচ্ছি BC, সেটার নাম দেওয়া হয় এর রেসপেক্টে, মানে অ্যাঙ্গেলের রেসপেক্টে। তো অ্যাঙ্গেল যেহেতু অপোজিটে এ, সো এই সাইডটার নাম হয় স্মল এ। সেম থিং, এটা SC যে সাইডটা আছে এটার নাম দেওয়া হয় বি, বিকজ এটা বি অ্যাঙ্গেলের অপোজিটে আছে। এভাবে অ্যাকচুয়ালি জেনারেলি নামকরণ করা হয়। তো অ্যাঙ্গেল দেখতে গিয়ে আমরা দেখলাম যে অ্যাঙ্গেল মেজারমেন্ট হচ্ছে 0 থেকে 90 ডিগ্রি। অ্যাঙ্গেল যদি 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হয়, তখন এই অ্যাঙ্গেলটাকে বলা হয় অ্যাকিউট অ্যাঙ্গেল। আবার একটা অ্যাঙ্গেল যদি
90 ডিগ্রি হয় সেটাকে বলা হয় রাইট অ্যাঙ্গেল। আর 90 ডিগ্রি বড় যদি হয়, এটা আমি যদি দেখি 0 থেকে 90-র মধ্যে যদি হয় অ্যাঙ্গেলটা, তাহলে এটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল। আর 90 এক্স্যাক্টলি 90 হলে সেটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল। আর যদি 90-র চেয়ে বড় হয়, মানে গ্রেটার দেন 90, তখন এটাকে বলা হয় অবটিউস অ্যাঙ্গেল। আর একটা ট্রাইঅ্যাঙ্গেলে যে অ্যাঙ্গেলগুলো থাকে এগুলো তিনটার একটা ফলো করে। এটা রিজন হচ্ছে ট্রাইঅ্যাঙ্গেলের যে অ্যাঙ্গেলগুলো আছে এদের সাম হবে অলওয়েজ, যে তিনটা অ্যাঙ্গেল আছে এদের অলওয়েজ যদি সাম করে যেই ট্রাইঅ্যাঙ্গেলই নেই না কেন, এদের সাম হবে 180 ডিগ্রি, মানে টু রাইট অ্যাঙ্গেল। তো ট্রাইঅ্যাঙ্গেলের অ্যাঙ্গেলগুলোর সাম হচ্ছে 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি ট্রাইঅ্যাঙ্গেলের সাম হলে এটা আমরা শিওর যে কোনো অ্যাঙ্গেল এককভাবে 180 ডিগ্রি হওয়া পসিবল না একটা ট্রাইঅ্যাঙ্গেলে। আর যে যে অ্যাঙ্গেল যে কেসগুলো হইতে পারে যে তিনটা অ্যাঙ্গেলই হইতে পারে, তিনটা অ্যাঙ্গেলই মাস্ট যদি হয় অ্যাকিউট, মানে তিনটা অ্যাঙ্গেলই হচ্ছে 0 থেকে 90-র ভিতরে, তখন এই ট্রাইঅ্যাঙ্গেলকে বলা হয় অ্যাকিউট ট্রাইঅ্যাঙ্গেল। যদি কোনো একটা অ্যাঙ্গেল এমন হয় যে সেটা 90 ডিগ্রি, কোনো একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তখন ওই ট্রায়াঙ্গেলকে বলা হয় রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তারপরে যদি কোনো একটা অ্যাঙ্গেল অবটিউস হয়, তো ওই ট্রায়াঙ্গেলকে বলা হয় অবটিউস ট্রায়াঙ্গেল। যাই হোক, এরকম করে ট্রায়াঙ্গেলকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, যে তিনটা সাইডই অ্যাকিউট হলে। অনেকে আসলে এখানে কনফিউজ একটা একটা ক্রিয়েট হয় যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলও কিন্তু অ্যাকিউট অ্যাঙ্গেল থাকে, অবটিউস অ্যাঙ্গেলও কিন্তু অ্যাকিউট অ্যাঙ্গেল থাকে। বাট এগুলাকে কিন্তু অ্যাকিউট ট্রায়াঙ্গেল বলে না। এটার রিজন হচ্ছে অ্যাকিউট ট্রায়াঙ্গেল হচ্ছে সেটা যেটার প্রত্যেকটার মানে অ্যাঙ্গেল বা কোণটা হচ্ছে 90 ডিগ্রি কম, যেটাকে বলা হয় সূক্ষ্মকোণী ট্রায়াঙ্গেল বাংলায়। আর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলকে বাংলায় বলা হয় সমকোণী ট্রায়াঙ্গেল। আর অবটিউস যেটা, এটা হচ্ছে স্থূলকোণী ট্রায়াঙ্গেল বাংলা যদি চিন্তা করি। তো এই টাইপের আছে মোটামুটি এক ধরনের ট্রায়াঙ্গেল। আর সাইডের উপর বেস করে আহ, কিছু ট্রায়াঙ্গেলের প্রপার্টি আছে, যে ট্রায়াঙ্গেল টাইপ আছে। একটা হচ্ছে আহ, যদি ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা সাইড এমন হয় যে একটা আরেকটার ইকুয়াল না, প্রত্যেকটা সাইডে ডিফারেন্ট সাইজ, এটাকে বলা হয় বিষমবাহু। বা এই টাইপের ট্রায়াঙ্গেল নিয়ে অ্যাকচুয়ালি আলাদা কোনো প্রপার্টি নাই। বাট যদি এরকম হয় যে দুইটা সাইড ইকুয়াল বা তিনটা সাইড ইকুয়াল, যেমন এই ট্রায়াঙ্গেলের যদি তিনটা সাইড ইকুয়াল হয়, তাহলে এটাকে বলা হয় ইকুইলিটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ। ইকুইলিটারাল ট্রায়াঙ্গেল কিছু প্রপার্টি হচ্ছে যে এর প্রত্যেকটা সাইডই হচ্ছে ইকুয়াল, আরেকটা প্রপার্টি হচ্ছে এর প্রত্যেকটা অ্যাঙ্গেলও হচ্ছে ইকুয়াল, এবং সেটা হচ্ছে 60 ডিগ্রি। এই প্রপার্টিগুলো আমাদের একটু জেনে রাখলে ম্যাথ করতে সুবিধা হবে। আরেকটা আছে আইসোসেলেস ট্রায়াঙ্গেল। সেটা কি, যে একটা ট্রায়াঙ্গেল যদি এরকম হয় যে তার দুইটা সাইড হচ্ছে ইকুয়াল, থার্ড সাইড হচ্ছে নট ইকুয়াল, লাইক এগুলো প্রত্যেকটা ইকুয়াল দেখা যাচ্ছে, এরকম যদি হয় যে এই দুইটা সাইড হচ্ছে ইকুয়াল এবং থার্ড সাইডটা হচ্ছে নট ইকুয়াল, দুইটা সাইড ইকুয়াল হলে এই ট্রায়াঙ্গেলকে বলা হয় আইসোসেলেস ট্রায়াঙ্গেল। এর প্রপার্টি হচ্ছে যে দুইটা সাইড হচ্ছে ইকুয়াল হবে, তার মানে এ বি ইকুয়ালস টু এসি। এবং সমান সমান যে সাইডগুলো আছে, ইকুয়াল সাইডের সাথে যে অ্যাঙ্গেলগুলো আছে, যেমন এই সাইডের সাথে অ্যাঙ্গেল হচ্ছে বি, এই সাইডের সাথে অ্যাঙ্গেল হচ্ছে সি, এই দুটো অ্যাঙ্গেল অলওয়েজ ইকুয়াল হয়। এবং কত হয় এটা এক্স্যাক্টলি আমরা জানি না। ইকুয়ালিটার ট্রায়াঙ্গেলে যেমন আমরা জানি প্রত্যেকটা অ্যাঙ্গেল 60 ডিগ্রি, বাট এটার ক্ষেত্রে আমরা জানি না। এটা ডিপেন্ড করতেছে যে এই সাইডটা কতটুকু বড় বা ছোট এটার উপরে। তো এটা গেল আরেকটা প্রপার্টি। ট্রায়াঙ্গেলে আরো কিছু প্রপার্টি জেনে রাখলে আমাদের খুব উপকার হয়। যেমন যদি আমরা চিন্তা করি একটা ট্রায়াঙ্গেল যেটাতে আমি নাম দিই এবিসি, তো ট্রায়াঙ্গেলে জেনারেলি বিগার সাইডের অপোজিট যে অ্যাঙ্গেলটা সেটা সাধারণত বিগারই হয়। বিসি সাইডটা কিন্তু এখানে সবচেয়ে বড়। আর বিসি সাইড যেহেতু সবচেয়ে বড়, বিসির অপোজিটে যে অ্যাঙ্গেলটা থাকবে এ অ্যাঙ্গেল, সেটাও থাকবে সবচেয়ে বড় অ্যাঙ্গেল এই ট্রায়াঙ্গেলের মধ্যে। সেম থিং এবির যে সাইডটা আছে এটা হচ্ছে সবচেয়ে ছোট, তার মানে এবির যে অপোজিটে অ্যাঙ্গেলটা আছে সি অ্যাঙ্গেল, সেটাও হবে সবচেয়ে ছোট অ্যাঙ্গেল। এভাবে কিছু মনে রাখতে হবে, যেমন এটা। তারপরে আমরা যদি দেখি একটা ট্রায়াঙ্গেলের
কোন একটা পয়েন্ট থেকে তার অপোজিটে যদি একটা লাইন টানি, এমন একটা লাইন যে তার আহ, যে অপোজিট লাইন মানে ট্রায়াঙ্গেলের সাইডটা ছিল সেটাকে দুই ভাগে ভাগ করে দিয়েছি ইকুয়ালি, তখন এটাকে বলা হয় মিডিয়ান বা মধ্যমা। মিডিয়ান অ্যাকচুয়ালি কি করে যে ট্রায়াঙ্গেলের অপোজিট যে সাইডটা আছে কোন একটা পয়েন্ট থেকে এটা সমান ভাগে ভাগ করে দেয়। তার মানে এই ক্ষেত্রে বিডি ইকুয়ালস টু সিডি। অনেকের এখানে একটু কনফিউশন ক্রিয়েট হয় যে তাহলে কি অ্যাঙ্গেলগুলো সমান হয়? অ্যাঙ্গেলগুলো নেসেসারি না সমান হওয়া। অ্যাঙ্গেলগুলো সমান হয় কখন? শুধুমাত্র আইসোসেলেস ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে। যদি আইসোসেলেস ট্রায়াঙ্গেলের এবি আর এসি সমান হয় তখন অ্যাঙ্গেলগুলো এখানে সমান হবে। আর কোন ক্ষেত্রে সমান হয়? সেটা হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে। এবং সেই ক্ষেত্রে তাদের এখানে যে অ্যাঙ্গেলটাও ক্রিয়েট হয় সেটাও হয় 90 ডিগ্রি, শুধুমাত্র সেটা আইসোসেলেসের জন্য। ওকে, সো এগুলো একটু মাথায় রাখতে আমাদের যে একটা ট্রায়াঙ্গেল যদি হয় কি আইসোসেলেস ট্রায়াঙ্গেল, আইসোসেলেস ট্রায়াঙ্গেলের জন্য, আর একটা হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এই দুইটার জন্য মানে সমবাহু ত্রিভুজ, আর একটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, এটার জন্য যে ট্রায়াঙ্গেলটা আমরা পাবো সেই ট্রায়াঙ্গেলগুলার যে মধ্যমা আমরা ড্র করব বা মিডিয়ান ড্র করব সেটা কিন্তু এখানে অলওয়েজ কি করে 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে। এবং এই যে তারা যে অ্যাঙ্গেলটা ডিভাইড হয়, অ্যাঙ্গেলটা এ অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে ইকুয়াল থাকে। এটা শুধুমাত্র আইসোসেলেস অ্যান্ড ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের জন্য প্রযোজ্য, অন্য ট্রায়াঙ্গেলের জন্য এটা নাও হতে পারে। তো ট্রায়াঙ্গেলের আরো কিছু প্রপার্টি আছে, এর মধ্যে আরেকটা প্রপার্টি হচ্ছে যে ট্রায়াঙ্গেল ফর্ম করার জন্য আমাদের যে সাইডগুলো দরকার সেই সাইডগুলোর লেন্থ কিরকম হবে। এটা হচ্ছে অলওয়েজ যে কোনো দুইটা সাইড মাস্ট থার্ড সাইড থেকে বড় হওয়া লাগবে এবং এটা প্রপার্টিটা হোল্ড করতে হবে। যেমন আমি যদি একটা ট্রায়াঙ্গেল বলি, এটা একটা ট্রায়াঙ্গেল ফর্ম করবে না? কেন না? কারণ 5 আর 4 যদি আমি অ্যাড করি সেটা কিন্তু 9-এর চেয়ে বড় না, 9-এর সমান হয়ে গেছে, সো এটা ট্রায়াঙ্গেল ফর্ম করবে না। আর 2 3 তারপরে 4 এটা কি ফর্ম করবে? এটা তো কোশ্চেনই নেই, কারণ 2 3 সাম করলে সেটা 4-এর চেয়ে বড় হয়ে যাচ্ছে। সরি, এটা ট্রায়াঙ্গেল হবে, বড় হচ্ছে ঠিক আছে, কিন্তু যদি এখানে অন্য একটা নাম্বার থেকে 6, সেক্ষেত্রে কিন্তু আবার ফর্ম করবে না, কারণ আমার 2 3 মাস্ট ইকুয়াল মানে গ্রেটার দেন হওয়া লাগবে থার্ড সাইড থেকে। তো এরকম যদি আমরা চিন্তা করি যে ট্রায়াঙ্গেলের যে কোনো দুইটা সাইড আমরা চেক করতে পারি যে কোনটা ট্রায়াঙ্গেল হবে কোনটা হবে না। তারপরে স্পেশাল টাইপের কিছু ট্রায়াঙ্গেলে কিছু স্পেশাল রুলস আছে, যেমন একটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলগুলা একটু বেশি পরিমাণ বিখ্যাত, যে এদের একটা অ্যাঙ্গেল থাকে হচ্ছে রাইট অ্যাঙ্গেল, এবং রাইট অ্যাঙ্গেলটা এইভাবেই সাধারণত ডিনোট থাকে। তার মানে কোনো অ্যাঙ্গেলে যদি এরকম করে কিছু ডিনোট করা থাকে তখন আমরা ধরতে পারবো রাইট অ্যাঙ্গেল। এবং জিওরিতে এটা খুবই ইম্পর্টেন্ট যে কোনো কিছু ডিনোট করা নাই তখন কিন্তু আমি অ্যাঙ্গেলটা কত হবে কিছু ইনফরমেশন না দেওয়া থাকলে আন্দাজে এজাবশন করা যাবে না, মানে গেস করা যাবে না অ্যাকচুয়ালি এটা এই হবে হয়তো, এরকমটা করা যাবে না। মানে যদি এটা আসলেই হয় তো সেই ক্ষেত্রে তারা নোটেট করে দিবে বা বলে দিবে কোশ্চেনে। তো এরকম যদি থাকে একটা অ্যাঙ্গেল সেটা হচ্ছে অ্যাকচুয়ালি রাইট অ্যাঙ্গেল, এবং একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বেশ কিছু প্রপার্টি হোল্ড করে। নাম্বার ওয়ান প্রপার্টি হচ্ছে যে এসি যে হাইপোটেনিয়াস এটা অলওয়েজ বড় হবে যে কোনো সাইড থেকে। এসি হবে বিসি থেকেও বড়, এখানে এবি থেকেও বড়, এবং এই হাইপোটেনিয়াস এর উপরে যে স্কোয়ার বাকি যে দুইটা সাইড আছে তাদের উপরে স্কোয়ারের সামেশনের ইকুয়াল হবে, এবং এটা হচ্ছে বিখ্যাত পিথাগোরিয়ান থিওরেম বা পিথাগোরাস থিওরেম। এবং এটা দিয়ে আমাদের বেশ কিছু জিনিস চিন্তা করতে হয়, বেশ কিছু ট্রিপলেট আছে পিথাগোরাসের, যেমন আমি যদি এটা 4 এটা 3 কনসিডার করি ওইটা হবে 5, এটা আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারি এই ফর্মুলা থেকে। তারপরে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কিন্তু অনেক ইনফরমেশন দেওয়া থাকে, আহ, মানে দেওয়া থাকে না বাট ইনডিরেক্টলি দেওয়া থাকে। যেমন আমি এটা যদি বলি একটা অ্যাঙ্গেল সেটা হচ্ছে 10 ডিগ্রি, এটা অটোমেটিক্যালি 80 ডিগ্রি, বিকজ এটা 90 ডিগ্রি আগে থেকেই জানি। আর টোটাল অ্যাঙ্গেল আমরা জানি 180 ডিগ্রি হয়। এই টাইপের কিছু প্রপার্টি আমাদের মাথায় রাখতে হবে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যখন আমরা দেখব তখন। কারণ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে যেটা খুবই ইম্পর্টেন্টলি ইউজ হয় সেটা হচ্ছে এই পিথাগোরাস থিওরেম। তো কিভাবে অ্যাপ্লাই করতে হয় এটা আমাদের জানা লাগবে। আবার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে আমরা একটা ভুল করে থাকি এরকম যে আমরা মনে করি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে যদি এই অপোজিট সাইডটা ইকুয়ালি ডিভাইড হয় তখন হয়তো এই রাইট অ্যাঙ্গেলও ডিভাইড হয়ে যায় ইকুয়ালি, যেটা আমি একটু একটু আগেও বলছি যে কি যদি কোনো কারণে এটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল হয় দ্যাট মিনস এ বি ইকুয়ালস টু বিসি হয়, অথবা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হওয়া পসিবল না রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তো শুধুমাত্র আইসোসেলেস ট্রায়াঙ্গেল হলেই কেবল এই ঘটনাটা ঘটবে, এছাড়া এটা হবে না।
আমি আবারও বলছি। তো যাই হোক, এটা ডিসকাস করছি এবং এই জিনিসটা অলওয়েজ আমাদের মাথায় রাখতে হবে। তারপরে যদি আসি, এটা হচ্ছে একটা প্রপার্টি যে সিমিলার ট্রায়াঙ্গেল। সিমিলার ট্রায়াঙ্গেল এটা কি মিন করে? সিমিলার ট্রায়াঙ্গেল হচ্ছে যে আমি দুটো ট্রায়াঙ্গেল নিলাম, একটা ট্রায়াঙ্গেল এরকম, একটা ট্রায়াঙ্গেল নিলাম এরকম। তো এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার বলবে কখন? সিমিলার মানে হচ্ছে যে এদের প্রত্যেকটার অ্যাঙ্গেল যদি আরেকটা অ্যাঙ্গেল ইকুয়াল হয়। যেমন আমি যদি বলি এ অ্যাঙ্গেল ডি অ্যাঙ্গেলের ইকুয়াল, এবং বি অ্যাঙ্গেল এই ই অ্যাঙ্গেলের ইকুয়াল, সি অ্যাঙ্গেলটা এফ অ্যাঙ্গেলের ইকুয়াল। যদি তিনটা অ্যাঙ্গেল বাকিটার তিনটা অ্যাঙ্গেলের ইকুয়াল হয়, ট্রায়াঙ্গেলের সাইজ নেসেসারি ইকুয়াল না হওয়া। যেমন আমার দরকার নাই এ বি ইকুয়ালস টু ডিই হওয়া, ঠিক আছে, এরকম দরকার নেই। তো সেই ক্ষেত্রে এই ট্রায়াঙ্গেলটাকে এই দুইটা ট্রায়াঙ্গেলকে বলা হয় সিমিলার ট্রায়াঙ্গেল, এবং তখন এরা একটা প্রপার্টি হোল্ড করে। সেই প্রপার্টিটা হচ্ছে এই দুইটা ট্রায়াঙ্গেলের, যেমন আমি যদি চিন্তা করি এই সি অ্যাঙ্গেলটা এফ অ্যাঙ্গেলের ইকুয়াল, তাহলে সি অ্যাঙ্গেলের অপোজিটে যে সাইডটা আছে এবি, আর এফ অ্যাঙ্গেলের অপোজিটে যে সাইডটা আছে সেটা হচ্ছে ডিই, এদের যে রেশিও হবে এভাবে ইকুয়াল হতে থাকবে। মানে যে যে অ্যাঙ্গেলগুলা ইকুয়াল, যেমন বি অ্যাঙ্গেলের অপোজিটে যে সাইডটা আছে সেটা হচ্ছে এসি, এখানে ই অ্যাঙ্গেলের অপোজিটে যে সাইডটা আছে সেটা হচ্ছে ডিএফ, এরা কিন্তু ইকুয়াল হবে। আবার অ্যাঙ্গেলের অপোজিটে যে সাইডটা আছে সেটা হচ্ছে বিসি, ডি অ্যাঙ্গেলের অপোজিটে যে সাইড আছে সেটা হচ্ছে ডি ইএফ, সরি ইএফ, সেরা এই রেশিওটা হোল্ড করবে। এই সিমিলার ট্রায়াঙ্গেলের এই পার্টটা আমাদের মাথায় রাখতে হবে। যদি আমরা দেখি দুইটা ট্রায়াঙ্গেলের সবগুলো অ্যাঙ্গেল আরেকটা ট্রায়াঙ্গেলের সবগুলো অ্যাঙ্গেল ইকুয়াল হয়, তখন আমরা এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারবো। আরেকটা আছে প্রপার্টি, সেটা হচ্ছে কনগ্রুয়েন্ট। কনগ্রুয়েন্ট মানে হচ্ছে দুইটা ট্রায়াঙ্গেল একদম সেম। যদি কোনো কারণে বলে যে ট্রায়াঙ্গেল এ বি সি, ট্রায়াঙ্গেল রিপ্রেজেন্ট করার জন্য এরকম একটা সিম্বল ইউজ করা হয়, অ্যান্ড ট্রায়াঙ্গেল ডিইএফ এর হচ্ছে কনগ্রুয়েন্ট, এবং এরকম সাইন ইউজ করে সামটাইমস। কনগ্রুয়েন্ট মানে হচ্ছে এরা সব দিক দিয়ে same, মানে এর প্রত্যেকটা সাইড ওইটার মানে এরকম হয়। যদি আমি যদি দেখি এ বি সি, এইবার আগেরটাতে সিমিলারে যেটা দেখছিলাম যে অ্যাঙ্গেলগুলো শুধুমাত্র ইকুয়াল হইতে হবে, সাইডগুলো ইকুয়াল না হইলেও হবে। আর সেই ক্ষেত্রে এই রেশিওগুলা ইকুয়াল থাকে, প্রিজার্ভ করে। আর এখানের ক্ষেত্রে যে কনগ্রুয়েন্টের ক্ষেত্রে হচ্ছে যে সাইডগুলো মাস্ট ইকুয়াল হবে ওইটার, এবং অ্যাঙ্গেলগুলো তো অবশ্যই হবেই। অ্যাঙ্গেল সবগুলা আরেকটার অ্যাঙ্গেলের সবগুলোর ইকুয়াল হবে। যেমন এখানে হয়তো এ অ্যাঙ্গেল, এখানে ডি অ্যাঙ্গেলের ইকুয়াল, ই অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেলের ইকুয়াল, এবং প্রত্যেকটা সাইডও করসপন্ডিং সাইডগুলো ইকুয়াল হবে। এই টাইপের যে প্রপার্টি হোল্ড করলে সেটাকে বলা হয় কনগ্রুয়েন্ট প্রপার্টি। আর আগে যেটা দেখলাম সেটা হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেলের প্রপার্টি। তারপরে আমরা কিছু স্পেশাল টাইপের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল একটু কথা বলি। এটা আসলে মেনলি ম্যাথের স্পিড বাড়ানোর জন্য। যদি এটা ইভেন বেসিক ভালো থাকে তাহলে ইভেন দরকারও নাই। প্রপার্টিটা এরকম যে অনেকটা পিথাগোরিয়ান ট্রিপলেটটা সহজে চিন্তা করার জন্য, বা অ্যাঙ্গেলগুলো সহজে চিন্তা করার জন্য। যে আমি যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিই, যেটাতে এটা হচ্ছে ইকুয়াল অ্যাঙ্গেল, মানে হচ্ছে এ বি সি, এটা হচ্ছে 90 ডিগ্রি। তখন আমি দেখতে পাচ্ছি অ্যাঙ্গেলগুলো হচ্ছে এরকম যে 45, 45, 90। এবং আমি জানি যে পিথাগোরাস থিওরেম অনুযায়ী এটা যদি ওয়ান লেন্থের হয়, এটা যদি ওয়ান লেন্থের হয়, তাহলে এটা আমি ইজিলি বের করতে পারি। ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার তার রুট, এটা হচ্ছে √2, এটা হবে √2 লেন্থের। তার মানে এটা ওয়ান, এটা ওয়ান, এটা √2। তো এই রেশিও অনুযায়ী কিন্তু ফলো করবে। এখন যদি কোনো কারণে আহ, আহ, কোনো একটা কিছু বলে যে আহ, এই রেশিওটা ইকুয়াল যদি কিছু থাকে, যেমন এরকম থাকতে পারে 2, 2, 2√2। তো এরকম বলে দিল যে সেই ক্ষেত্রে অ্যাঙ্গেলটা কত। যেমন এটা 2, 2, 2√2, এই অ্যাঙ্গেলটা কত? এটা অবভিয়াসলি 45 ডিগ্রি। যদি আমরা এটা আইসোসেলেস থেকেই বুঝতে পারতেছি যে এই দুইটা সাইড ইকুয়াল, সো এটা হচ্ছে 45 ডিগ্রি হবেই। বাট এরকম করে রেশিওগুলো জানা থাকলে আমাদের আর একটু ইজি হয় অ্যাঙ্গেলগুলো আবার আহ, কি বলে সাইডগুলোর সাথে কম্পেয়ার করতে। তারপর আরেকটা যদি আমরা দেখি, যেমন একটা ট্রায়াঙ্গেল এরকম যে এবিসি, এখানে হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। তো এই ক্ষেত্রে অ্যাঙ্গেলগুলো কি 30, 60, 90। তো সেম ওয়েতে এদের সাইডের রেশিওগুলো কীরকম হবে সেটাও কিন্তু আমরা
বের করতে পারি। যেমন আমি ধরে নিলাম যে 30-র যে অপোজিট সাইডটা আছে সেটার লেন্থ হচ্ছে 1, এবং আহ, কি বলে যে 60-র অপোজিটে যে সাইডটা আছে সেটার লেন্থ হচ্ছে √3, তাহলে এটা হচ্ছে এসি হবে 2, পিথাগোরাস থিওরেম অনুযায়ী সেটা হচ্ছে 1√3:2। যাই হোক, এই রেশিওগুলো জানা থাকলে একটু হয়তো আমাদের ইজি হতে পারে কিছু কিছু ম্যাথসে, বাট এটা নেসেসারি না মনে রাখা, মেমোরাইজ করা কোনো নেসেসারি কিছু না। যদি বেসিক ভালো থাকে বা বেসিক আমরা ক্লিয়ার করতে পারি প্র্যাকটিসের মাধ্যমে, তখন এগুলো ইজিলি সলভ হবে। এই ছিল মোটামুটি আমাদের ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল এগুলার প্রপার্টি। এখন আমরা কিছু দেখি, যেটা হচ্ছে আহ, কিছু এরিয়া রিলেটেড কিছু কাজ। এরিয়া রিলেটেড কিছু প্রপার্টি অনুযায়ী যে ট্রায়াঙ্গেলের এরিয়া কিভাবে আমরা ফাইন্ড আউট করব। যদি একটা ট্রায়াঙ্গেল হয়, এটা যেমন এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবিসি, তখন তার এরিয়া হবে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। আমরা জানি ট্রায়াঙ্গেলের যে প্রপার্টি আছে। এখন কোনটা বেস ধরবো কোনটা কি ধরবো এটা কিন্তু আমরা ইন্ডিপেন্ডেন্ট। যেমন আমরা একটা ট্রায়াঙ্গেলে ইচ্ছা করলে আমরা এসি কে বেস ধরতে পারি। এসি কে যদি বেস ধরি তখন তার হাইটটা হবে এই অপোজিট সাইড থেকে এসির উপরে পারপেন্ডিকুলার, যে লেন্থটা সেটাই হচ্ছে হাইট। তার মানে এটা হবে হাইট, এটা হবে বেস। আচ্ছা, যদি এরকম একটা ট্রায়াঙ্গেল হয় যে এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, ধরলাম পি কিউ আর, এই ট্রায়াঙ্গেলের আমি বললাম বেস হচ্ছে কিউ আর, তখন হাইট কোনটা? তখন ওই পি পয়েন্ট থেকে কিউ আর এর উপরে তো আর পারপেন্ডিকুলার ড্র করা যায় না, এটার এক্সটেনশনের উপরে ড্র করা যায়, সেটাই। তো হাইট হচ্ছে এটা। এরকম করে আমাদের চিন্তা করতে হবে, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, এটা হচ্ছে ট্রায়াঙ্গেলের এরিয়া। সামটাইমস কিন্তু আমাদের ডিরেক্টলি বেস হাইট না দিয়ে অন্য ইনফরমেশন দিতে পারে, যেমন একটা ইকুইলিটারাল ট্রায়াঙ্গেলের সাইডগুলো দেওয়া আছে, তার এরিয়া কত। সেক্ষেত্রে আমরা খুব ইজিলি বের করতে পারি পিথাগোরাস থিওরেম ইউজ করে। এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করলে আমরা জানি এগুলো অ্যাঙ্গেল ইকুয়ালি বাইসেক্ট হয়, এবং এটাও হবে ইকুয়ালি বাইসেক্ট, তো এটা হবে 3/2 ইউনিট। তখন আমরা কি কিন্তু এই হাইটটা ইজিলি পিথাগোরাস থিওরেম দিয়ে বের করতে পারি। এটা হচ্ছে হাইপোটেনিয়াস, এটা হচ্ছে বেস, আর এই হাইট বের করব। এভাবে হাইট বের করার পরে আমরা ইজিলি এরিয়াটাও বের করে ফেলতে পারি। সেটার জন্য ইভেন শর্টকাট কিছু ফর্মুলাও আছে, যে একটা ইকুইলিটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে √3/4 a স্কোয়ার, মানে সাইড স্কোয়ার। এভাবে ফর্মুলাগুলো ইউজ করতে পারি। যাই হোক, তো এই ছিল মোটামুটি ট্রায়াঙ্গেল রিলেটেড কিছু। তবে আরেকটা জিনিস বলে লাস্টে, সেটা হচ্ছে পেরিমিটার। পেরিমিটারটা হচ্ছে যে কোনো শেপে, শুধু ট্রায়াঙ্গেল না, ট্রায়াঙ্গেলের পেরিমিটার হবে তিনটা সাইডের সামেশন। এখন যদি অন্য একটা শেপ হয়, সেই শেপের পেরিমিটার হবে ওই শেপের বাইরের যে সাইডটা আছে সেটার সামেশন। এবং যদি সার্কেল হয়, সার্কেলের ক্ষেত্রে ফুলটাই হচ্ছে আহ, এই যে এই লেন্থটা, টোটাল যে লেন্থ, এটা হচ্ছে তার পেরিমিটার, বা যেটাকে আমরা সার্কামফারেন্স বলি। যাই হোক, এরপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে কোয়াড্রিল্যাটারালস। কোয়াড্রিল্যাটারালস সম্পর্কে যদি আমরা একটু চিন্তা করি, কোয়াড্রিল্যাটারাল কি, ট্রায়াঙ্গেলের সাথে অলমোস্ট সিমিলারলি চিন্তা করলে, কোয়াড্রিল্যাটারাল হচ্ছে চারটা পয়েন্ট আছে, এবং এই পয়েন্টগুলো যদি অ্যাড করি এটা হচ্ছে কোয়াড্রিল্যাটারাল হবে। ওকে, এই কোয়াড্রিল্যাটারালের বেশ কিছু প্রপার্টি আছে, যেমন কোয়াড্রিল্যাটারাল দুইটা টাইপের হয়, কনকেভ কনভেক্স। জেনারেলি এখানে কনকেভ টাইপের যে কোয়াড্রিল্যাটারাল সেটা এত ডিল করা হয় না, যেমন এটাও কিন্তু একটা কোয়াড্রিল্যাটারাল। এটার চারটা সাইড আছে, চারটা অ্যাঙ্গেল আছে। এটা হচ্ছে কনকেভ টাইপ কোয়াড্রিল্যাটারাল, বাট আমরা মূলত কনভেক্স টাইপের যে কোয়াড্রিল্যাটারাল সেটা নিয়ে ডিসকাস করব। তো এখানে চারটা ভার্টেক্স আছে, চারটা সাইড আছে, এবং অপোজিট ভার্টেক্স গুলো যখন অ্যাড করা হয় সেগুলোকে বলা হয় ডায়াগোনাল। তো এসি হচ্ছে একটা ডায়াগোনাল, এবং বিডি হচ্ছে আরেকটা ডায়াগোনাল। কোয়াড্রিল্যাটারাল যদি আমরা কিছু স্পেশাল টাইপ দেখি, একটা হইতে পারে কোয়াড্রিল্যাটারাল যেটার চারটা সাইডই ইকুয়াল, এবং প্রত্যেকটার যে অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেলগুলো হচ্ছে ইকুয়াল। কোয়াড্রিল্যাটারের টোটাল সাম, মানে অ্যাঙ্গেলের সাম হচ্ছে গিয়ে 360 ডিগ্রিটা আমরা জানি। প্রত্যেকটা সাইড যদি ইকুয়াল হয় এবং অ্যাঙ্গেলগুলা যদি ইকুয়াল হয়, মানে 90 ডিগ্রি হয়, তো সেই ক্ষেত্রে এটাকে বলা হয় স্কোয়ার। এখন এই কোয়াড্রিল্যাটারালের যে ডায়াগোনাল থাকবে সেই ডায়াগোনালও কিন্তু ইকুয়াল, দুইটা ডায়াগোনালও ইকুয়াল হয়। এবং স্কোয়ারের যে এরিয়া সেটা আমরা জানি, সেটা হচ্ছে কি, এ স্কোয়ার। মানে এক একটা সাইড যদি এ হয়, তাহলে তার স্কোয়ার করলেই স্কোয়ারের এরিয়া পাই। এর পরবর্তীতে আরেকটা কোয়াড্রিল্যাটারাল যদি ডিল করি, সেটা হচ্ছে রম্বাস। রম্বাসের ব্যাপারটা হচ্ছে এরকম যে এরও প্রত্যেকটা সাইড কি হওয়া লাগবে, ইকুয়াল হওয়া লাগবে, তবে অ্যাঙ্গেলগুলা 90 ডিগ্রি না হলেও হয়, মানে অপোজিট অ্যাঙ্গেলগুলা সমান হইতে হবে। অপোজিট অ্যাঙ্গেলগুলো সমান হয়, এবং ডায়াগোনালগুলোও সমান না হলেও হবে, সমান নাও হতে পারে। তো
তো রম্বসের যদি এক একটা সাইড হয় এ, তাহলে এটার এরিয়াটা সরাসরি স্কোয়ারের মতো বের করা যায় না। রম্বস এরিয়া বের করার জন্য দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে হাফ ইন্টু দুইটা ডায়াগোনাল যে আছে তাদের লেন্থের মাল্টিপ্লিকেশন। তার মানে ডায়াগোনালের যে লেন্থ আছে এটা যদি আমরা জানি কোনোভাবে, তাহলেই কিন্তু আমরা রম্বসের এরিয়া বের করে ফেলতে পারবো। তো আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে তার একটা যে কোনো একটা সাইডকে আমরা বেস চিন্তা করি, যেমন এই সাইডটাকে যদি বেস চিন্তা করি, এই সাইড থেকে আরেকটা সাইডের যে ডিস্টেন্স আছে, পারপেন্ডিকুলার ডিস্টেন্স, সেটা যদি হাইট চিন্তা করি, সেটা হচ্ছে রম্বসের এরিয়ার একটা ফর্মুলা। আর পেরিমিটার, পেরিমিটার খুবই ইজি। স্কোয়ারের ক্ষেত্রে পেরিমিটারও হবে 4a, রম্বসের ক্ষেত্রেও 4a। এটা গেল রম্বাস। তারপরে আরেকটা যদি শেপ চিন্তা করি, একটু সুন্দর শেপ, যেটা হচ্ছে আমরা বলতে পারি একটা রেক্টেঙ্গেল। তো রেক্টেঙ্গেলের ক্ষেত্রে আমরা জানি যে এটা একটা স্পেশাল প্রপার্টি হচ্ছে অপোজিট সাইডগুলো ইকুয়াল হয়, অ্যাঙ্গেলগুলোও ইকুয়াল হয় সবগুলা, মানে হচ্ছে 90 ডিগ্রি এক একটা অ্যাঙ্গেল, এবং ডায়াগোনাল যে তৈরি হবে এই ডায়াগোনালগুলো কিন্তু ইকুয়াল হবে। তো ডায়াগোনাল ইকুয়াল হবে, অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হবে, এবং অপোজিট সাইডগুলো ইকুয়াল হবে, এরকম শেপকে বলা হয় রেক্টেঙ্গেল। ইকুয়াল হবে এবং প্যারালাল হবে অপোজিট সাইড অটোমেটিক্যালি। তো এই ক্ষেত্রে রেক্টেঙ্গেলের যে এরিয়া হয় সেটা হচ্ছে এ টাইমস বি, মানে হচ্ছে দৈর্ঘ্য পূরণ প্রস্থ, আমরা জানি যেটা। আর তার যে পেরিমিটার হবে সেটা হচ্ছে 2 × a + b, মানে টোটাল সাইডগুলা বাইরের দুইটা এ আছে দুইটা বি আছে সবগুলা সামেশন। তো এটা ছিল মোটামুটি রেক্টেঙ্গেলের কিছু প্রপার্টি। এরপর যদি আমরা চিন্তা করি সেটা হচ্ছে আর একটা প্যারালোগ্রাম, একটু সাইডটা ছোট করে নিই। এই প্যারালোগ্রামের প্রপার্টি অনুযায়ী প্যারালোগ্রামে কিন্তু রেক্টেঙ্গেলের মতো অপোজিট সাইডগুলা কি হবে, ইকুয়াল হবে। অপোজিট সাইডগুলো যদি ইকুয়াল হয় এবং প্যারালাল হয়, সেটা কিন্তু অলরেডি আমরা জানি যে রেক্টেঙ্গেল হওয়ার একটা পসিবিলিটিস আছে। তো প্যারালোগ্রাম রেক্টেঙ্গেলের মধ্যে ডিফারেন্সটা কি, যে এর ডিফারেন্স হচ্ছে তাদের প্রত্যেকটা অ্যাঙ্গেল সমান হওয়া লাগতো রেক্টেঙ্গেলের ক্ষেত্রে, আর প্যারালোগ্রামে কিন্তু প্রত্যেকটা অ্যাঙ্গেল সমান না হলেও হয়, মানে অপোজিট অ্যাঙ্গেলগুলা সমান না হলেও প্যারালোগ্রাম। তো এই প্যারালোগ্রামের অপোজিট অ্যাঙ্গেলগুলো সমান না হলে যেরকমটা হয়, সেরকম তার ডায়াগোনাল সমান না হলেও সে প্যারালোগ্রাম। প্যারালোগ্রামের এরিয়া যদি আমরা চিন্তা করি, এরিয়া হচ্ছে যে কোনো একটাকে বেস চিন্তা করে তাদের মাস মানে পারপেন্ডিকুলার যে ডিস্টেন্স, মানে যেহেতু এরা প্যারালাল লাইন, পারপেন্ডিকুলার একটা ডিস্টেন্স থাকবে। তো সেটা হচ্ছে গিয়ে তার এরিয়া। আর যদি আমরা চিন্তা করি যে পেরিমিটার, পেরিমিটারটা হচ্ছে টোটালি আবার ওই রেক্টেঙ্গেলের মতোই। তো এই ছিল মোটামুটি আমাদের প্যারালোগ্রাম নিয়ে আহ, যে ফর্মুলাগুলো। এরপর আরেকটা শেপ যদি আমরা চিন্তা করি সেটা হচ্ছে ট্রাপিজয়েড বা ট্রাপিজিয়াম। তো এটার ব্যাপারটা এরকম যে এর অপোজিট দুইটা সাইড কি থাকে, প্যারালাল থাকে। মানে এখানে যদি আমরা চিন্তা করি এ বি সি ডি, তাহলে এখানে এডি আর বিসি হচ্ছে প্যারালাল। তবে বাকি যে দুইটা সাইড আছে সেই দুইটা প্যারালাল নাও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে এই শেপটাকে বলা হয় ট্রাপিজিয়াম। এবং ট্রাপিজিয়ামের যে সাইড আছে, এই সাইডগুলোকে যদি আমরা এভাবে নিউটন করি, একটা সাইড এ আর একটা সাইড বি, তো আর মাঝখানে যে তাদের পারপেন্ডিকুলার ডিস্টেন্স থাকবে, মানে যেহেতু প্যারালাল সাইড এদের পারপেন্ডিকুলার একটা ডিস্টেন্স, সেটা যদি এস চিন্তা করি, তাহলে তার এরিয়া হয় হাফ ইন্টু a+b ইন্টু এইচ, মানে হচ্ছে প্যারালাল সাইডগুলার সামেশন ইন্টু হচ্ছে হাইট। এটা ছিল আমাদের মোটামুটি কোয়াড্রিল্যাটারাল এবং কোয়াড্রিল্যাটারালের যে এরিয়াগুলা, এটা মোটামুটি আমরা দেখলাম যে কত টাইপের কোয়াড্রিল্যাটারাল আছে, মোটামুটি তাদের এরিয়াগুলোও দেখলাম। এগুলো হচ্ছে একটু জেনারেল শেপ বলা যায়। তো ইন জেনারেল যদি আমরা এই ধরনের যেমন ট্রায়াঙ্গেল ডিসকাস করছি, কোয়াড্রিল্যাটারাল ডিসকাস করছি, এভাবে ডিসকাস করি, আরেকটা টাইপের শেপ আছে, এটা হচ্ছে বলা হয় পলিগন। কাইন্ড অফ ট্রায়াঙ্গেল, কোয়াড্রিল্যাটারাল, পেন্টাগন, হেক্সাগন, এরকম করে আরো বড়। তো এটা আমি বোঝার জন্য বলি, দুইটা পয়েন্ট যদি আমরা যোগ করি, এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, এটাকে কোনো পলিগন বলে না। ক্লোজড একটা রিজনকে বলা হয় পলিগন। কিন্তু তিনটা পয়েন্ট যখন যোগ করব, আমরা অ্যাড করব আর কি, তো তখন এটাকে বলা হয় ট্রায়াঙ্গেল। আবার চারটা পয়েন্ট যদি অ্যাড করি, তখন আমরা জানি এটা হয় কোয়াড্রিল্যাটারাল। আর যদি পাঁচটা পয়েন্ট অ্যাড করি, তখন এটা হয় একটা পেন্টাগন বলে। তো এরকম করে 6টা পয়েন্ট অ্যাড করে আমরা কিছু করতে পারি, 7টা পয়েন্ট অ্যাড করে করতে পারি, চলতেই থাকবে। এই টাইপের যে জিওমেট্রিক অবজেক্ট আছে, এটাকে বলা হয় সাধারণত পলিগন।
পলিগনের কিছু প্রপার্টি আমরা ডিল করব, যে পলিগনের টোটাল সাম কত, অ্যাঙ্গেল সাম। আমরা জানি স্কোয়ার বা এই যে কোয়াড্রিল্যাটারাল ছিল তাদের অ্যাঙ্গেল সাম হচ্ছে কত, 360 ডিগ্রি। ট্রায়াঙ্গেলের কত, 180 ডিগ্রি। পেন্টাগনের কত? সো অ্যাঙ্গেল সামটা বের করার একটা ফর্মুলা হচ্ছে যে n-2 ইন্টু 180 ডিগ্রি। তাহলে পেন্টাগনের সাইড নাম্বার হচ্ছে n, যেমন এখানে ক্ষেত্রে 5টা সাইড আছে, তো 5-2 ইন্টু 180, মানে 3 ইন্টু 180, এবং এটার যত ভ্যালু দেয় ঠিক তত হচ্ছে এটার আনসার। তো এরকম করে আমরা কিন্তু বের করে ফেলতে পারি প্রত্যেকটা অ্যাঙ্গেল কতটুকু আছে। এখন এই পলিগনের মধ্যে, পলিগনের কিছু স্পেশাল টাইপ পলিগন আছে যেটাকে আমরা বলবো রেগুলার পলিগন। এদের নিয়ে একটু আলাদা করে ডিসকাশন, যে রেগুলার পলিগন মানে হচ্ছে যেমন কোনো একটা পলিগন যদি এমন হয় যে তার প্রত্যেকটা সাইড ইকুয়াল এবং প্রত্যেকটা অ্যাঙ্গেল যে ভিতরে আছে, মানে এগুলোকে বলা হয় ইন্টেরিয়র অ্যাঙ্গেল, প্রত্যেকটা ইন্টেরিয়র অ্যাঙ্গেলও ইকুয়াল, তখন এই টাইপের যে পলিগন আছে এই পলিগনগুলোকে বলা হয় রেগুলার পলিগন। মানে প্রত্যেকটা সাইড ইকুয়াল হবে, প্রত্যেকটা ভিতরের অ্যাঙ্গেলও ইকুয়াল হবে। তো এই পলিগনের প্রত্যেকটা সাইড যেহেতু ইকুয়াল, সাইড নাম্বার যদি n হয়, আমরা জানি অলরেডি যে সাম অফ ইন্টেরিয়র যে অ্যাঙ্গেলটা হবে সেটা হচ্ছে n-2 ইন্টু 180 ডিগ্রি। এখন আমি যে প্রত্যেকটা ইন্টেরিয়র অ্যাঙ্গেল এক একটা বের করতে যাই, তাহলে জাস্ট ওই সামটাকে আমি কি করব, n দিয়ে ডিভাইড করে দেব। তাহলে আমরা এক একটা ইন্টেরিয়র অ্যাঙ্গেল পাবো। এই প্রত্যেকটা ইন্টেরিয়র অ্যাঙ্গেল হচ্ছে প্রত্যেকটার সেম হবে, কারণ এটা একটা রেগুলার পলিগন। আর এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা কত হবে সেটা আমরা বের করতে পারবো, যেহেতু এটা রেগুলার পলিগন। এক্সটেরিয়র যে অ্যাঙ্গেলটা থাকবে, যদি আমরা যে কোনো একটা সাইড বাড়ায় দিই একটু, তখন কিন্তু একটা বাইরে অ্যাঙ্গেল ক্রিয়েট হয়, এটাকে বলা হয় এক্সটেরিয়র অ্যাঙ্গেল। এক্সটেরিয়র অ্যাঙ্গেল বের করার ওয়েটা ইজি আসলে রেগুলার পলিগনের ক্ষেত্রে। এক্সটেরিয়র অ্যাঙ্গেল দুইটা ওয়েতে বের করা যায়, একটা হচ্ছে 100 মাইনাস ইন্টেরিয়র অ্যাঙ্গেল, আরেকটা ইজি ওয়ে হচ্ছে যে 360 ডিভাইডেড বাই n। এটা আরেকটা ইজি ওয়ে, যে 360কে যদি আমি নাম্বার অফ সাইড দিয়ে বা নাম্বার অফ অ্যাঙ্গেল দিয়ে ডিভাইড করি, তখনই আমি এক্সটেরিয়র অ্যাঙ্গেল পেয়ে যাব। এভাবে আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারি মানে রেগুলার পলিগনের মাঝখানের ভিতরকার অ্যাঙ্গেল, বাইরের অ্যাঙ্গেল। এখন স্পেশাল টাইপের একটা পলিগন আমি ডিল করি, সেটা হচ্ছে হেক্সাগন। হেক্সাগনের ক্ষেত্রে আরও কিছু প্রপার্টি আছে, যে এর মধ্যে যদি আমি একটা পয়েন্ট নিই, এই পয়েন্ট থেকে যদি প্রত্যেকটা ভার্টেক্সটা নিই, এটাকে সেন্টারও বলা হয়, সরি, ভার্টেক্সে যদি লাইনগুলো অ্যাড করি, তখন আমি দেখতে পাবো অনেকগুলো ট্রায়াঙ্গেল ক্রিয়েট হয়েছে। এখানে ক্ষেত্রে প্রায় 6টা ট্রায়াঙ্গেল ক্রিয়েট হয়েছে, প্রত্যেকটা ট্রায়াঙ্গেল কিন্তু ইকুয়াল হয়। এবং হেক্সাগনের ক্ষেত্রে একটা মজার পার্ট হচ্ছে, হেক্সাগনের যে সাইডের লেন্থ থাকে এই লেন্থগুলো ইকুয়াল হয়। তার মানে হেক্সাগনের ক্ষেত্রে যে ট্রায়াঙ্গেলগুলো ক্রিয়েট হয় এগুলো ইকুইলিটারাল ট্রায়াঙ্গেল ক্রিয়েট হয়, মানে এগুলো হচ্ছে 60 ডিগ্রি 60 ডিগ্রি করে। এটা যদি আমরা মনে রাখি, এটা আর একটু হেল্পফুল হবে হেক্সাগনের ক্ষেত্রে। তো যাই হোক, আর অন্যান্য শেপের ক্ষেত্রে কিন্তু অ্যাঙ্গেলগুলো ইকুয়াল নাও হতে পারে। যেমন একটা পেন্টাগন যদি নেই আমরা, রেগুলার পেন্টাগন, এই রেগুলার পেন্টাগনে যে অ্যাঙ্গেলগুলো ক্রিয়েট হবে এটা আমরা বের করতে হবে, আমরা জানি না। এটা কিন্তু এই দুইটা সাইড ইকুয়াল, আবার এরা এরা ইকুয়াল, কিন্তু কোনোভাবেই আমাদের যাতে এটা না আসে মাথায় যে এরা এরা ইকুয়াল হবে, এটা কিন্তু ইকুয়াল না, যে এই সাইড কিন্তু ইকুয়াল না। সো এগুলো একটু মাথায় রেখে আমাদের ম্যাথগুলা দেখতে হবে। তো এরপরে যে টপিক আছে এটা হচ্ছে সার্কেল। সার্কেল নিয়ে কিছু কথা বলি, সার্কেলের প্রপার্টি। সার্কেল আমরা মোটামুটি সবাই জানি আসলে সার্কেল জিনিসটা কি, যে একটা পয়েন্ট থেকে সমান ডিস্টেন্সে যদি কিছু পয়েন্ট নিয়ে একটা অবজেক্ট ড্র করি, সেটা হচ্ছে সার্কেল। এবং সার্কেলের প্রপার্টির মধ্যে একটাই আছে, সেটা হচ্ছে কাইন্ড অফ রেডিয়াস। তো সার্কেল মানে হচ্ছে বলা যায় রেডিয়াস আছে। আমরা সার্কেলের অলমোস্ট সব প্রপার্টি জানি হালকা পাতলা, যে সার্কেল রেডিয়াস থাকলে সার্কেলের দুইটা আহ, যে আহ, একটা হচ্ছে এরিয়া, একটা হচ্ছে পেরিমিটার, যেটাকে আমরা সার্কামফারেন্স বলি, সার্কামফারেন্স। তো এই দুইটা পার্ট আমরা বের করতে পারি শুধুমাত্র রেডিয়াস জানা থাকলে। এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা। আর সার্কামফারেন্স হচ্ছে 2 পাই আর, এটা হচ্ছে ফর্মুলা।
এখন সার্কেল এর মধ্যে আরো কিছু প্রপার্টি আছে, কিছু জিনিস আছে যেগুলা আমরা নামগুলো একটু জেনে রাখি। সার্কেল এটা হচ্ছে সেন্টার বলে, যে পয়েন্ট থেকে, এটা হচ্ছে তার রেডিয়াস। আর রেডিয়াস যদি আমরা বাড়ায় দুই দিকেই নিয়ে যাই, এটাকে বলা হয় টোটাল ডায়ামিটার। এখন এই ডায়ামিটার বাদে বা ডায়ামিটার ও নিজেও সার্কেলের ভিতরে যত লাইন টানা যায়, সার্কেলের ভিতরে যত লাইন টানা যাবে এই লাইনগুলোকে বলা হয়, এটা অবশ্যই সার্কেলের ভিতরে হওয়া লাগবে, সার্কেলের বাইরে আসতে পারবে না। এটাকে বলা হয় কর্ড। তার মানে আহ সার্কেলের ভিতরে যদি আমি এরকম একটা লাইন টানি, এটা একটা কর্ড, এটা আরেকটা কর্ড। এবং সার্কেলের কর্ডের যে লাইনটা আছে, এই লাইনটা টানতে টানতে যদি এমন করে ফেলি যে সার্কেলের কোন একটা পয়েন্টে টানলাম, এবং যেমন এটার ক্ষেত্রে এটা বলি, তো এবং এটা ইন্টারসেক্ট করে ফেলছে, এগুলোকে বলা হয় সেকেন্ড লাইন। আর এই লাইনটা যদি আমি টেনে টেনে সার্কেলের বাইরে নিয়ে আসি, যেমন বাইরে নিয়ে আসলাম অলমোস্ট, তবে পুরোপুরি বাইরে না, সার্কেলের একটা পয়েন্টে টাচ করে আসে, কোন রকম একটা পয়েন্টে টাচ করে আসে, এরকম টাইপের লাইনগুলোকে বলা হয় টেনজেন্ট লাইন। টেনজেন্ট লাইনে একটা মজার প্রপার্টি হচ্ছে যে একটা সার্কেল যদি তার টেনজেন্ট লাইন যদি আমি একটা ড্র করি, টেনজেন্ট লাইন, তাহলে সার্কেলের সেন্টার থেকে টেনজেন্ট লাইনের পয়েন্টটা যদি আমি অ্যাড করি, এটা হচ্ছে তার রেডিয়াস, এটা হচ্ছে টেনজেন্ট লাইন, তখন তাদের মাঝখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়, যেটা এটা অলওয়েজ 90 ডিগ্রি ক্রিয়েট হবে। সার্কেল এই ধরনের প্রপার্টিগুলো কিন্তু মেনে চলে। তো সার্কেলে আমরা আরো কিছু সুন্দর সুন্দর প্রপার্টি দেখব, যেমন সার্কেলে যদি আমরা ভিতরে একটা অ্যাঙ্গেল তৈরি করি এমনভাবে যে সার্কেলের উপরে দুইটা পয়েন্ট আর সেন্টার নিয়ে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে, এটাকে বলা হয় অ্যাঙ্গেল এট দ্য সেন্টার। আর যদি আমি সার্কেলের উপরে একটা পয়েন্ট নেই এবং ওই দুইটা পয়েন্ট থেকে অ্যাঙ্গেল ক্রিয়েট করি, তাহলে এটাকে বলা হয় অ্যাঙ্গেল এট দ্য সার্কামফারেন্স। এই দুটো অ্যাঙ্গেলের মধ্যে একটা রিলেশন আছে। রিলেশনটা হচ্ছে যে অ্যাঙ্গেল এট দ্য সেন্টার হয় টুয়াইস অফ অ্যাঙ্গেল অফ দ্য সার্কামফারেন্স। মানে সার্কামফারেন্স অ্যাঙ্গেল যদি 10 ডিগ্রি হয়, তাহলে সেন্টারে হবে 20 ডিগ্রি। আমি একটু ইজি করার জন্য আরেকটা ফিগার রেখে কিছু এক্সাম্পল নিই। যেমন আমি বললাম একটা পয়েন্ট এ, একটা পয়েন্ট বি, এই দুটা পয়েন্ট থেকে আমি যদি একটা ড্র করি অ্যাঙ্গেল এট দ্য সার্কামফারেন্স এবং সেটার ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি, তাহলে ওই দুইটা পয়েন্ট থেকে যে সেন্টারে যেটা ড্র করব সেটা কত হবে? 60 ডিগ্রি। এই হচ্ছে রিলেশন। তো অ্যাঙ্গেল এট দ্য সার্কামফারেন্স, অ্যাঙ্গেল এট দ্য সেন্টার, এই দুটার মধ্যে রিলেশন। আর একটা এই রিলেশন থেকে আমরা কিন্তু এটাও বলতে পারি যে এই যে এবি যে চাপটা থাকবে বা আর্কটা, এই আর্ক থেকে যতগুলা অ্যাঙ্গেল এট দ্য কি বলা হয় সার্কামফারেন্স ড্র করা যায়, যতগুলো অ্যাঙ্গেল ড্র করা যায়, আমি ইনফাইনাইট অ্যাঙ্গেল ড্র করতে পারবো। তো ওই সবগুলো অ্যাঙ্গেল কিন্তু ইকুয়াল, মানে এটাও 30 হবে, এটাও 30 হবে, এটাও 30 হবে, কারণ আর্কের আন্ডারে সেম আর্কের আন্ডারে যে অ্যাঙ্গেলগুলো হবে এটা হচ্ছে কি বলে সেম হবে, মানে ইকুয়াল হবে। এটা আমাদের মনে রাখতে হবে। তো আরেকটা প্রপার্টি আছে অ্যাঙ্গেল দিয়ে, যে কোনো একটা সার্কেল যদি আমরা নেই এখানে, এবং সার্কেলের অর্ধেকটা যদি ভাগ করে ফেলি, তখন আমরা এক একটা পার্টকে বলতে পারি সেমি সার্কেল। এই সেমি সার্কেলের এই যে দুইটা পয়েন্ট আছে বা ডায়ামিটারের দুইটা প্রান্তবিন্দু থেকে আমি যদি সার্কেলের উপরে কোনো কি বলে অ্যাঙ্গেল টানি, সেটা কিন্তু অলওয়েজ কি হবে? 90 ডিগ্রি। আমি এটা অলওয়েজ মনে রাখবো যে ডায়ামিটারের দুইটা প্রান্ত থেকে আমি যদি সার্কেলের উপরে কোনো অ্যাঙ্গেল টানি, যেই অ্যাঙ্গেলই টানি না কেন, এখানে এখানে যেই অ্যাঙ্গেলই টানি না কেন, ওই অ্যাঙ্গেলগুলো কত হবে? অলওয়েজ 90 ডিগ্রি। এটাকে বলা হয় সেমি সার্কুলার অ্যাঙ্গেল। সার্কেলে মানে যদি এরকমটা হয় যে ওই কোয়াড্রিল্যাটারাল বা একটা ট্রায়াঙ্গেল সার্কেলের মধ্যে এরকম করে থাকে যে তাদের ভার্টেক্স গুলো সার্কেলের ঠিক উপরে আছে, তখন এগুলাকে এই শেপগুলোকে বলা হয় ইনস্ক্রাইবড ট্রায়াঙ্গেল বা ইনস্ক্রাইবড কোয়াড্রিল্যাটারাল এগুলা।
তো ইনস্ক্রাইবড কোঅর্ডিনেটের ক্ষেত্রে একটা সুন্দর প্রপার্টি আছে এরকম যে ইনস্ক্রাইবড কোঅর্ডিনেটের অপোজিট যে দুইটা অ্যাঙ্গেল থাকে এদের সামেশন হয় অলওয়েজ 180 ডিগ্রি। তো ইনস্ক্রাইবড কোঅর্ডিনেটের ক্ষেত্রে এটা প্রযোজ্য শুধুমাত্র। তো এই টাইপের প্রপার্টিগুলো আমাদের মনে রাখলে হেল্পফুল হবে। আর এরপর যদি একটা টপিক দেখি সেটা হচ্ছে সার্কেলের যে আর্কস এন্ড সেক্টর এরিয়া। তো আর্ক যে আমরা জানি একটা সার্কেল যদি হয় এটা এবং তার যে রেডিয়াস যদি হয় আর যে টোটাল যে পেরিমিটার বা সারকামফারেন্স এটা হচ্ছে 2 পাই আর। আমি যদি একটা নির্দিষ্ট সেকশন নেই যে এটার মাঝখানে অ্যাঙ্গেল তৈরি করে আছে থিটা, তাহলে এই যে এই পার্টটার লেন্থ কত, এই পার্টটার লেন্থ যদি এস হয় এই পার্টটার লেন্থটা কত। তো এটা আসলে আমরা খুব ইজিলি চিন্তা করতে পারি এইভাবে, ফর্মুলা মনে রাখতে পারি, অথবা এইভাবে যে যখন আমাদের অ্যাঙ্গেলটা হচ্ছে কত 360 ডিগ্রি, আমাদের পেরিমিটার ছিল বা সারকামফারেন্স ছিল কত 2 পাই আর। এখন আমাদের অ্যাঙ্গেলটা যেহেতু হচ্ছে থিটা, তাহলে তার আর্ক হবে এস। এখন এস ইকুয়ালস টু কত হয় এখান থেকে যদি বের করি, তাহলে হচ্ছে 2 পাই আর 360 ইন্টু থিটা। সেভাবে মনে রাখতে পারি আমরা, অথবা এই ফর্মুলাটা মনে রাখলেও হবে যে আর্ক লেন্থের ফর্মুলা। সিমিলারলি আমরা যদি এরিয়ার কথা ভাবি, যে একটা সার্কেল যদি নেই এবং তার রেডিয়াস হচ্ছে আর, সেক্ষেত্রে তার এরিয়াটা সম্পর্কে তার যেহেতু 360 ডিগ্রি টোটালটা রাউন্ড আপ করলে যে এরিয়াটা হয় সেটা আমরা জানি পাই আর স্কোয়ার। আর এখানে যদি একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে যেটা হচ্ছে থিটা, এটার জন্য যে এরিয়াটা হবে যেটাকে বলা হয় সেক্টর এরিয়া, এইটুকু কত হবে, এবং এই এরিয়াটুকুকে আমি যদি ধরি এ, তাহলে ওই আগের মতো করে আমরা এটাকে ফর্মুলেট করতে পারি যে কি 360 ডিগ্রির জন্য এরিয়া হচ্ছে আমাদের পাই আর স্কোয়ার। তাহলে থিটা অ্যাঙ্গেলের জন্য এরিয়াটা কত হবে, মানে একটা রেশিও প্রবলেম আকারে আমরা এটা কনসিডার করতে পারি। তো এরিয়া হবে আমাদের পাই আর স্কোয়ার 360 টাইমস হচ্ছে থিটা। সো এটা ফর্মুলাটা আমরা মনে রাখতে পারি যে সেক্টর এরিয়া হচ্ছে এভাবে ফর্মুলা মনে রাখতে পারি, বা ওই রেশিও দিয়ে আমরা কনসিডার করতে পারি। এতক্ষণ পর্যন্ত যে জ্যামিতিটা আমরা দেখলাম সেটা হচ্ছে আমরা বলতে পারি 2 ডাইমেনশনাল জ্যামিতি, যেখানে কাইন্ড অফ সবগুলো এরিয়া পর্যন্তই ছিল। এরপরে আমরা কিছু জ্যামিতি দেখি যেটা হচ্ছে বলা যায় 3 ডাইমেনশনাল জ্যামিতি, যেখানে ভলিউম থাকবে, এরিয়া তো থাকবেই, সারফেসটার এরিয়া থাকবে এবং ভলিউমও থাকবে। তো 3 ডাইমেনশনাল শেপের ক্ষেত্রে আমরা যদি প্রথমেই চিন্তা করি একটা, এটা হচ্ছে কিউবয়েড বা কিউব বলে। এটা এরকম যে কিউব আমরা জানি অলরেডি একটা রুবিক্স কিউব বা কিউবের মতো দেখতে। এটার প্রত্যেকটা সাইড যদি হয় প্রত্যেকটা সাইড ইকুয়াল হয়, যেমন এটা লেন্থ হাইট এন্ড ব্রেড সব হচ্ছে ইকুয়াল। এর একটা 3 ডাইমেনশনাল শেপ আমরা যদি চিন্তা করি, এই শেপের যদি আমরা তলগুলা একটু চিন্তা করি কয়টা তল আছে, দেখবো 6টা তল আছে। এটা আমরা অ্যাকচুয়ালি একটা ফিগারের মধ্যেও দেখতে পারি যে কিরকম করে তলগুলা দেখতে পারি। এটার যদি ভলিউম আমরা চিন্তা করি, এই অবজেক্টের ভলিউম হবে আমরা জানি এ ইন্টু এ মানে দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ উচ্চতা, যেটা হচ্ছে এ কিউব, সেটা হচ্ছে ভলিউম। আর যে টোটাল সারফেস এরিয়া চিন্তা করি, এখানে কিন্তু 6টা তল আছে। এই 6টা তল যদি আমরা দেখি, যেমন আমি একটা ফিগারের মধ্যে একটু দেখাই যে এখানে যদি একটা কিউবকে ভেঙে ফেলি, তাহলে কিন্তু আমরা মোটামুটি দেখতে পাচ্ছি এই যে এখানে প্রায় 6টা তল আছে, যে 1 2 3 4 5 6। এই প্রত্যেকটা তলের যেহেতু প্রত্যেকটা সাইড হচ্ছে তার মানে এক একটা সাইডের এরিয়া হবে এ স্কোয়ার। আর এরকম করে ছয়টা তল যেহেতু আছে, তার মানে 6 এ স্কোয়ার হচ্ছে টোটাল এরিয়া। তাহলে টোটাল সারফেস এরিয়া হয়, সারফেস এরিয়া যদি আমি চিন্তা করি সেটা হচ্ছে 6 এ স্কোয়ার। আরেকটা জিনিস হচ্ছে এটা ডায়াগোনালটা ধরা হয় এই একটা কর্নার থেকে এই কর্নার পর্যন্ত যে লাইনটা টানা হবে সেই লাইনটির লেন্থ, এবং সে ডায়াগোনালে লেন্থ হয় পিথাগোরিয়ান থিওরেমের মতোই কাজ করে এটা 3D-তে, এবং সেটা হচ্ছে √3 √3 এভাবেও লেখা হয়। সো মোটামুটি এই 3টা প্রপার্টি জানলেই হয় একটা কিউবের ক্ষেত্রে আমাদের। তারপরে যদি আমরা দেখি পরবর্তী শেপ একটা ডিসকাস করি, সেটা হচ্ছে রেক্টেঙ্গুলার
একটা শেপ যদি চিন্তা করি 3D, তো সেটার ক্ষেত্রে আর এটার ক্ষেত্রে অলমোস্ট সেম, মানে কনসেপ্ট সেম, জাস্ট যেহেতু এটার প্রত্যেকটা সাইড ইকুয়াল না, সো এটার ক্ষেত্রে ভলিউমটা হবে গিয়ে এ ইন্টু বি ইন্টু সি, তার মানে এ বি সি। আর অন্যান্য পার্টগুলো যদি দেখি, যেমন টোটাল সারফেস এরিয়া, এখানে যতগুলো সারফেস আছে টোটাল সারফেস এরিয়া সেটা হবে 2 ইন্টু এবি, মানে এবি ফ্রন্ট সারফেস। যদি আমি ডাউন সারফেস সাইডগুলো চিন্তা করি, একটা এরকম করে আসে। আর ডায়াগোনাল যদি এখানে চিন্তা করি, ডায়াগোনালটা হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটার স্কোয়ার রুট। সো এরকম করে আমরা দেখতে পারি যে আরেকটা শেপের ভলিউম বা সারফেস এরিয়া কীরকম হয়। যেমন একটা শেপ যদি নেই সিলিন্ডার। ওকে, সিলিন্ডারটা দেখতে কেমন, যে একটা সার্কুলার একটা একটা বক্সের মতো, মানে বোতলের মতো, পাইপের মতো, যে নিচে আর উপরে হচ্ছে সার্কুলার একটা পার্ট থাকে আর সাইড দিয়ে একটা তল থাকে। তো এখানে যদি আমরা এটা দেখি যে এটার যে প্যারামিটার, প্যারামিটার হচ্ছে নিচের সার্কুলার রিজনের জন্য রেডিয়াস আর, আর যে হাইটটা আছে এটার জন্য এইচ, এই দুইটা প্যারামিটার দিয়ে কিন্তু এর সব কিছু মেজার করা হয়। এর যে ভলিউম হয় আর সেটা হচ্ছে নিচের যে সারফেস এরিয়া, সেটা হচ্ছে এরিয়া পাই আর স্কোয়ার ইন্টু হচ্ছে এইচ হাইট। আমরা জানি যে এরিয়া ইন্টু হাইট হচ্ছে গিয়ে ভলিউম। সো এটা হচ্ছে তার ভলিউম হয়। আর টোটাল সারফেস এরিয়া হয় কি, সারফেস এরিয়া হয় দুইটা পার্ট। একটা হচ্ছে উপরে যেহেতু একটা সার্কেল আছে, নিচে যেহেতু একটা সার্কেল আছে, তার মানে টোটাল সার্কেলের এরিয়া 2 পাই আর স্কোয়ার, মানে দুইটা সার্কেল। আর সাইডে যে পার্টটা আছে এটা হচ্ছে কার্ভ সারফেস বলা হয়। এই কার্ভ সারফেসটার এরিয়া হয় 2 পাই আর এইচ। তো এটা হচ্ছে আমাদের সিলিন্ডারের যে টোটাল সারফেস এরিয়া আর হচ্ছে ভলিউম। আমরা আরেকটা শেপ সম্পর্কে জানবো, সেটা হচ্ছে স্ফিয়ার। স্পেয়ার আমরা মোটামুটি সবাই জানি, কম বেশি একটা ফুটবল চিন্তা করতে পারি। এবং এটার একটা প্যারামিটার যদি আমি চিন্তা করি, সেটা হচ্ছে একটা রেডিয়াস দিয়ে এটা এক্সপ্রেস করা হয়। এবং ফুটবলের ক্ষেত্রে ফুটবলের যদি টোটাল পার্ট, এটার ভিতরে কতটুকু জায়গা আছে, ভলিউম চিন্তা করি, ভলিউমটা হচ্ছে 4/3 পাই আর কিউব। আর টোটাল সারফেস এরিয়া যদি আমি চিন্তা করি, সারফেস এরিয়া টোটাল ফুটবলের, মানে ফুটবলটা যেই পদার্থ দিয়ে তৈরি, ওটা যদি আমি ছিঁড়ে ফেলি, ছিঁড়ে রাখি এবং সেটার এরিয়া মেজার করি, সেটা হবে 4 পাই আর স্কোয়ার। সো এই ছিল আমাদের মোটামুটি 3D কিছু শেপের ক্ষেত্রে ধারণা। কিছু কমপ্লেক্স শেপ থাকতে পারে, একটা শেপের ভিতরে একটা শেপ থাকতে পারে। যেমন একটা সিলিন্ডার থাকতে পারে, সেই সিলিন্ডারের ভিতরে কোনো একটা স্পেয়ার থাকতে পারে, এরকম করে। তো এইসব ক্ষেত্রে আমাদের এগুলা মাথায় রাখতে হবে। যেমন এই স্পেয়ারের রেডিয়াস যদি আর হয়, তার মানে সিলিন্ডারের রেডিয়াসও হচ্ছে আর। আবার এই স্পেয়ারের রেডিয়াস যদি আর হয়, সিলিন্ডারের হাইট হবে 2r। তো এই জিনিসগুলো আমরা মাথায় রেখে যদি কাজ করি, ম্যাথে যেটা চাচ্ছে, এটা হেল্পফুল হবে। তো এরপর যে টপিক সেটা হচ্ছে, এরপর যেমন থিওরিটিক্যাল কোনো টপিক নেই, কিছু ডিসকাশন, যে স্কেল ফ্যাক্টর আর হচ্ছে স্কেলিং। মানে আমাদের যে যে রীতে ম্যাথগুলো দেওয়া থাকে সেখানে যে স্কেলিংটা থাকে সেটা হয়তো এক্সাক্ট স্কেলিং নাও থাকতে পারে। এটা হয়তো বলবে 2 সেন্টিমিটার, এটা হয়তো বলবে 5 সেন্টিমিটার, বাট এটা 2 সেন্টিমিটার হলে ওইটা হয়তো কোনো কারণে 5 না আরও বেশি হয়ে যেতে পারে। ব্যাপারটা এই 10 সেন্টিমিটার এক্স্যাক্টলি যদি চিন্তা করি, বাট ওগুলা অ্যাকচুয়ালি জিআরইতে মেনশন করা থাকে না। না থাকলে আমাদের ধরাও যাবে না যে এটা যেহেতু 2, তার এটা মেবি 10 হবে, এরকম ধরা যাবে না। মানে বেশি কম বা স্কেলিংটা সরাসরি কারেক্টলি থাকে না। সো এই এই ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হবে। তারপরে মানে এক্স্যাক্টলি ফিগার যদি এরকম দেওয়া থাকে, যেটা অ্যাকচুয়ালি দেখতে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, বাট রাইট অ্যাঙ্গেল আমরা ধরতে পারবো না যদি না ইনফরমেশন দেওয়া থাকে। যদি কোনো কারণে এটা দেওয়া থাকে এরকম একটা সাইন, তার মানে এটা আমি অবভিয়াসলি ধরে ফেলবো রাইট অ্যাঙ্গেল। এবং যদি ফিগারে এরকম দেওয়া থাকে যে যেটা অ্যাকচুয়ালি রাইট অ্যাঙ্গেল না, বাট এখানে রাইট অ্যাঙ্গেল একটা সিম্বল আছে, তখনও কিন্তু আমার ধরতে হবে এটা রাইট অ্যাঙ্গেল। তার মানে স্কেলিংটা কারেক্টলি নাও থাকতে পারে। সো ওগুলো আমাদের মাথায় রাখতে হবে, কোনটা বড় কোনটা ছোট, এটা ফিগার দেখেই আমরা ডিসকাস করব না। তারপরে ইউনিট মেজারমেন্টের ক্ষেত্রেও সেম জিনিসটাই, যে আমরা কোনোভাবেই কি বলে এটাকে, যে ইউনিট দেওয়া না থাকলেও মানে ওইভাবেই চলতে থাকবে, যে এটা যে 2 সেন্টিমিটার হয় আর অন্য সাইডগুলোর যে ইউনিট হবে সেটা কিন্তু সেন্টিমিটার ইউনিটেই আমাদের চিন্তা করতে হবে। আর জেনারেলি ইউনিটগুলো দেওয়াই থাকে না, যে এটা হয়তো 5 থাকে, সেই ক্ষেত্রে এটা 5 সেন্টিমিটার নাকি মিটার, এগুলো আমাদের চিন্তা না করে জাস্ট 5 ধরেই আমরা কাজ করতে থাকবো।
এটাই হচ্ছে। তবে যদি কোনো কারণে এরকম ইনফরমেশন দেওয়া থাকে যে এখানে 2 সেন্টিমিটার, আরেকটা ইনফরমেশন দেওয়া আছে কোনো কারণে সেটা হচ্ছে লাইক এটা হচ্ছে কথার কথা 1 মিটার। সো এটা আমাকে কিন্তু ধরে এটা কিন্তু সেন্টিমিটার নিয়ে নিতে হবে, অথবা এটাকে কোনো কারণে মিটার নিয়ে নিতে হবে। সেম ইউনিটে নিয়ে তারপরে আমাদের কাজ করতে হবে এরিয়া বা সামথিং কিছু মেজার করার জন্য। সো এগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। তারপরে লাস্ট হচ্ছে জিওমেট্রি কিছু স্ট্র্যাটেজি দিয়ে আমরা ফলো করি যে কিভাবে আমরা কাজ করব। যে আমরা টুসটাস করে অ্যাজাম্পশন, যেটা আমি বলছি কিছুক্ষণ আগে, যে রাইট অ্যাঙ্গেল না দেওয়া থাকলে রাইট অ্যাঙ্গেল ধরে ফেলবো, এরকমটা করা যাবে না। আর জিওমেট্রিক যে ম্যাথগুলো আছে সেগুলোর জন্য আমরা মাস্ট একটা জিনিস ফলো করব, সেটা হচ্ছে জিওমেট্রিটা আমরা খাতায় ওখানে স্কেচ যে পেপার থাকে ওখানে ড্র করে ফেলবো। জিওমেট্রিগুলো ড্র করলে কি হয়, আমাদের একটা ইনফরমেশন দেওয়া থাকবে, সেই ইনফরমেশনের রেসপেক্টে আমরা জিওমেট্রি ড্র করব। যেমন জিওমেট্রি ড্র করার পর মেবি এমনও হইতে পারে যে আমাকে কিছু এক্সট্রা ড্র করতে হইতে পারে, এক্সট্রা ড্র করে সেখান থেকে হয়তো আমাদের ইনফরমেশন বের করতে হইতে পারে, এরকম। সো এগুলো আমরা মাথায় রাখবো যে জিওমেট্রি যেটুকু ইনফরমেশন দেওয়া আছে সেটা দিয়ে আমরা কি নিজেরা ড্র করতে পারি কিনা, বা এক্স্যাক্টলি যেহেতু স্কেলে না দেওয়া থাকে ওইভাবে চিন্তা করে ড্র করতে পারি কিনা। ড্র করলে তাহলে তুলনামূলক আমাদের ইজি হবে। তবে কিছু জিনিস আমরা ধরতে পারি, যেমন একটা স্ট্রেট লাইনের মতো লাগতেছে না পুরোপুরি, বাট বোঝা যাচ্ছে এটা একটা স্ট্রেট লাইন। মানে তারা বলতেছে যে এরকম আহ, তো এবিসি, বা এটা সাধারণত স্ট্রেট লাইনই হয়, যেটা আমাদের স্ট্রেট লাইনের মতো অ্যাজাম্পশন করা যায় ওগুলো সাধারণত স্ট্রেট লাইনই হয়। বাট ওই যে কোনটা প্যারালাল লাইন, কোনটা ভার্টিক্যাল, হরিজন্টাল বা রাইট অ্যাঙ্গেল, এই টাইপের জিনিসগুলো আমরা, বা কোনটা স্কেলিং এর ব্যাপারে, ওগুলো আমরা ঠুস করে অনুমান করব না। মানে এরকম করে দেওয়া আছে একটা ট্রায়াঙ্গেল, যেটা আমি বুঝতেই পারতেছি এটা হয়তো আইসোসেলেস ট্রায়াঙ্গেল, বা এরকম কিছু অনুমান করা যাবে না। তবে তারা যদি সিম্বল দিয়ে দেয়, যেরকম একটা সিম্বল দিয়ে দিল দুইটা সাইডেই, সেই ক্ষেত্রে আমরা এটা ধরেই নিতে পারবো যেটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল। যাই হোক, এগুলো প্রপার্টি হোল্ড করে আমরা জিওমেট্রিক মানে এই ধরনের জিনিসগুলো অ্যাজাম্প করেই আমরা জিওমেট্রিক প্রবলেমগুলো সলভ করার ট্রাই করবো ইন ফিউচার।